বর্তমানে বিএনপি আমাদের খুব ক্ষিপ্ত না? এর আগে তো খুব ভালো খাতিরই ছিল, এখন খুব ক্ষিপ্ত। ক্ষিপ্ত কারণ কি? এই যেই অন্যায়গুলো করে এটা আমরা বলি কেন? যদি না বললে পক্ষে বলতেন, তাই দেখতেন আপনার আদরে শেষ। কি কথা ঠিক কিনা? এখন তাদের বিরুদ্ধে তো আমরা বলি না, আমরা কাজের বিরুদ্ধে বলি। যেই কাজটা খারাপ, যেই কাজটা কি সেই কাজটা আমরা বলবো না, না বলবো না? এই সাদাবাজি কি ভালো? হ্যাঁ, হায় হায়, তাই বন্ধ করার জন্য আমরা বলবো না? এই মানুষ মারা কি ভালো? তাই আমরা বলবো না? এই যে মিথ্যা কেস দিয়ে লক্ষ লক্ষ মানুষ অনর্থক হয়রানি এবং কেস বাণিজ্য বোঝেন তো? কেস দিয়া এইবার টাকা নেয়, নাম কাটে। আরে আফসোস, আমি গেছিলাম সেই খাগড়াছড়ি নাম শুনছে? ওই যে পার্বত্য অঞ্চল, সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে, হুজুর 6 মাস জেল খাইতে বাইরিস। কি ব্যাপার? বলে হুজুর ওই 5ই আগস্টের পরে একটা কেসের নথিতে প্রায় 1100-র মতো আসামি বানাইছে, প্রায় 1100-র মতো বানাই। ওই আসামির থেকে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছে। আমার কাছে হুজুর টাকা মানে আমি দেই নেই, টাকা না দেওয়ার অপরাধে আমার 6 মাস জেল খাটে এবারে বের হইতে হইছে। আচ্ছা বলেন তো, এই দেশের ভিতরে কোনো মানুষ বসবাস করতে পারে? এইটা আমরা বলবো না? না বলবো না? বলবো। কার গায়ে যাইয়ে পড়ছে কি টাকা নেই, এখন যেই কাজ করছে হ্যার গায়ে পড়ছে, আমরা কি করবো? কি আমার করার কিছু আছে? এখন যেই খারাপ কাজ করে তার যদি কথা বলার পর গায়ে লাগে, এটা আমরা কি করব? আওয়ামী লীগ যখন নাকি বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার বিভিন্ন ধরনের করছে, যখনই বলছি তখন বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় হারে ছাত্র আন্দোলনের সভাপতি সহ ওদেরকে নিয়ে যে অত্যাচার পিটাইছে, এই পিটারের কোনো শেষ নাই। এই যে অন্যায়গুলো বলবো না? হ্যাঁ, যদি না বলি, হাদিসের মধ্যে আসছে আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস, যে হক কথা জানার পরে চুপ থাকবে ওটা গঙ্গা শয়তান। আর আমাদেরকে গঙ্গা শয়তান হইতে বলে? কথা বললেই যদি কেউ গায়ে পড়ে কি করবো? বেকার যাইতে বসে যাবো কোথায়? তাহলে এরকম অন্যায় চলতে থাকবে না? পরিবর্তন দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। তাহলে ভাগ্যের পরিবর্তন আমাদের চেষ্টা করতে হবে না? অনেকে তো আমাদেরকে গালাগালি করে, বিভিন্ন ধরনের বলে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য না? রাজনীতি করি তাও কিন্তু ইবাদতের জন্য। বলে হুজুর তা কেমন? 1987 সাল আর এখন চললে 1925 সাল, 2025 না? প্রায় 38 না 37 বছর না? একটা এমপিও কি আমাদের দলের ব্যানারে এমপি হয়েছে? কি আমাদের সুযোগ ছিল না? আওয়ামী লীগের সুযোগ দেয় না? বিএনপি চেষ্টা করে না? এই 2024 আমার সঙ্গে কি কথা হয়েছে আমি তো জানি, কথা বোঝেন নাই? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই পথে কি হাঁটছি? বরঞ্চ এই অন্যায়ের প্রতিবাদে জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছি। আমাদের কত লোক শাহাদাত বরণ করছে, কত লোক পঙ্গু হয়ে গেছে অন্যায় প্রতিবাদ করতে যাইয়া, কথা ঠিকই না? কেউ মনে করিয়েন না যে ক্ষমতার মোহে এমপি মন্ত্রীদের জন্য এই কাম করি না।
তাহলে অনেক আগেই সুযোগ ছিল। সম্পদ টাকার কোনো অভাব থাকে না দেখা দৃষ্টিতে দুনিয়ার। এবার সম্মানেরও কমতি নেই, কিন্তু অন্যায় প্রতিবাদ এটা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদ। শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, না থাকলে মুখ দিয়ে বইরা ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়।